আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা যারা 2025-এর এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি 2025-এর ভূগোল বিষয়ের চূড়ান্ত সাজেশন দিব। অর্থাৎ যাদের এখনো ভূগোল বিষয়ের সিলেবাস শেষ হয়নি অথবা যারা অল্প অধ্যায় পড়ে ভূগোল বিষয়ে ভালো নম্বর পেতে চাও তাদের জন্যই আজকের ভিডিওটি। চলো আমরা ভিডিওটি শুরু করি। শুরুতেই আমরা আলোচনা করব সৃজনশীল অংশ নিয়ে। দেখো এখানে যেই অধ্যায়গুলো দেওয়া হয়েছে এই অধ্যায়গুলোই সৃজনশীল কমন পাওয়ার জন্য যথেষ্ট। তুমি যদি এখানকার এই অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়ে যাও তাহলেই কিন্তু বোর্ড পরীক্ষায় এখান থেকে সৃজনশীল কমন পাবে। দেখো এখানে শুরুতেই দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও পৃথিবী, এরপর চতুর্থ অধ্যায় পৃথিবীর গঠন, এরপর সপ্তম অধ্যায় জনসংখ্যা এবং অষ্টম অধ্যায় মানব বসতি, নবম অধ্যায় সম্পদ অর্থনৈতিক, দশম অধ্যায় ভৌগোলিক বিবরণ, 11 অধ্যায় সম্পদ ও শিল্প, 12 অধ্যায় যোগাযোগ ব্যবস্থা, 13 অধ্যায় উন্নয়ন কর্মকাণ্ড, 14 অধ্যায় প্রাকৃতিক দুর্যোগ উন্নয়ন। এখানে দেখো সপ্তম এবং অষ্টম এই দুটি অধ্যায় একত্রে মিক্স আকারে কোয়েশ্চেন আসতে পারে, অথবা 11 এবং 12 এই দুটি অধ্যায়ও একত্রে মিক্স কোয়েশ্চেন আসতে পারে। কাজেই এখানে যেই 10টি অধ্যায় দেওয়া হয়েছে এই 10টি অধ্যায় তোমাদেরকে খুবই ভালোভাবে পড়তে হবে, তাহলেই তোমরা ভূগোল বিষয়ের সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। ভূগোল বিষয়ের সৃজনশীল অংশ কমন পাওয়ার জন্য এই 10টি অধ্যায়ের বাইরে আর কোনো অধ্যায় পড়ার কোনো দরকার নেই। তবে এখানে যেই 10টি অধ্যায় দেওয়া হয়েছে অবশ্যই এই 10টি অধ্যায় পড়তে হবে। এখান থেকে একটি অধ্যায়ও স্কিপ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছ। এবারে আসি এমসিকিউ অংশ। এমসিকিউ অংশ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের ভূগোল বিষয়ের সিলেবাস অনুযায়ী যে কোনো টেস্ট পেপার অথবা গাইড বই থেকে সকল এমসিকিউ সলভ করতে হবে, তাহলেই তোমরা ভূগোল বিষয়ের এমসিকিউ কমন পেয়ে যাবে। সর্বোপরি এমসিকিউ ও সিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার জন্য বোর্ড প্রশ্ন সমাধান করার কোনো বিকল্প নেই। অর্থাৎ তুমি যত বেশি বোর্ড প্রশ্ন সমাধান করবে তোমার কমন পাওয়ার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। এখানে যেই 10টি অধ্যায় দেওয়া হয়েছে সৃজনশীলের জন্য তুমি এই 10টি অধ্যায়ের বোর্ড প্রশ্ন বেশি বেশি সমাধান করবে এবং এমসিকিউ এর জন্য তোমার সিলেবাস অনুযায়ী যে কোনো টেস্ট পেপার অথবা গাইড বই থেকে এমসিকিউ সলভ করবে। এই 10টি অধ্যায়ের বাইরে আর কোনো অধ্যায় পড়ার কোনো দরকার নেই এবং এই 10টি অধ্যায়ের মধ্যে কোনো অধ্যায়ই স্কিপ করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।